কি খবর বন্ধুগণ? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছো। এনসিইআরটি সায়েন্স ডাইজেস্ট সিরিজে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ফিজিক্সেরই সেটা নিয়ে ডিসকাশন করব, যেখান থেকে এনটিপিসি গ্রুপ ডি বলো, এসএসসি, পিএসসি যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে। আরআরবির তো একদম হট টপিক, মানে দেবেই কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা মক টেস্ট দিতে গেলে দেখবে, তোমরা পিওয়াইকিউ সলভ করতে গেলে দেখবে, আরআরবির যে কোনো পরীক্ষা তুমি দাও, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, জেই, আরপিএফ, যে কোনো পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যে কোনো পরীক্ষা, স্যার এটা কোন টপিক এমন করে আপনি বলছেন যে সব পরীক্ষাতে আসে? হ্যাঁ, সেই টপিকটা হচ্ছে হিউম্যান আই ডিফেক্ট, মানুষের চোখের সমস্যা। এই যে কম বয়সেই চোখে চশমা নিয়েছি, তোমরাও যারা ভিডিও দেখছো তারা অনেকেই চোখে চশমা পড়ো। তো এই চশমাটা আসলো কেন? চোখে কেন কম দেখতে পাও? তার পেছনে কি কি কারণ, কোন কোন রোগ আছে, সেই রোগ সারানোর জন্য কোন কোন চশমা আমরা ব্যবহার করব, কোন কোন লেন্স ব্যবহার করব, সেই নিয়েই আজকের আমাদের এই ছোট্ট সেশন। তো শুরু করা যাক। চলো, প্রথমে আমরা চশমা সম্পর্কে পড়ার আগে আগে লেন্স সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কি জানতে হবে স্যার? লেন্সের মধ্যে আলোর রিফ্র্যাকশন দেখা যায়, আলোর প্রতিসরণ দেখা যায়। লেন্সের কাজ হচ্ছে আলোকরশ্মিকে বেঁকিয়ে দেওয়া, আলোকরশ্মি যেই পথে যাচ্ছে সেই পথ থেকে তাকে বেন্ড করে দেওয়া, সেই পথ থেকে তাকে বেঁকিয়ে দেওয়া, এটা হচ্ছে লেন্সের কাজ মেনলি। তো আমাদের দুটো লেন্স আছে, একটাকে বলা হয় উত্তল লেন্স, একটাকে বলা হয় অবতল লেন্স। জানো, উত্তল লেন্স মানে হচ্ছে কনভেক্স লেন্স, ঠিক আছে, আর অবতল লেন্স মানে হচ্ছে কনকেভ লেন্স। উত্তল লেন্স মানে কি স্যার? যে লেন্সের মধ্যভাগ মোটা, দুপ্রান্ত ক্রমশ সরু, মধ্যভাগ মোটা দেখতে পাচ্ছ, দুটো প্রান্ত ক্রমশ সরু দেখতে পাচ্ছ, সেটাকে কনভেক্স লেন্স বলা হয়। আর যে লেন্সের মধ্যভাগটা সরু, দুটো প্রান্ত ক্রমশ মোটা, তাকে কনকেভ লেন্স বা অবতল লেন্স বলা হয়। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা স্যার, লেন্স তো আমরা চিনে নিলাম, এবার লেন্সের কাজ কি একটু ভালো করে দেখে নিই তো আমরা। কোন লেন্স দিয়ে আমরা কি করি দেখো। যদি তুমি সূর্যের আলোর সামনে একটা উত্তল লেন্সকে রাখো, কনভেক্স লেন্সকে রাখো, সানলাইট থেকে যে টাইপের রে আসে তাকে আমরা বলি প্যারালাল রে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ। তো এই প্যারালাল রে যখন আমাদের কনভেক্স লেন্সের উপরে পড়বে, তো মাঝখান থেকে যে লাইনটা পাস করেছে না, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে বলা হয় প্রধান অক্ষ। তো যখনই মাঝখান থেকে এই লাইনটা যাচ্ছে প্রধান অক্ষ, তার সামনে যখন লেন্স আমি রাখছি সূর্যের আলোর সামনে, তো সূর্যের আলো থেকে যতগুলো রশ্মি আসছে, সেই রশ্মিগুলোকে লেন্স কি করছে? সে নিজের কেন্দ্রের দিকে বেঁকিয়ে দিচ্ছে। ঠিক আছে, কোন দিকে? মানে কেন্দ্র মিন্স হচ্ছে প্রধান অক্ষের দিকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে। দেখো, উত্তল লেন্সের কাজ হচ্ছে যে লেন্সের মধ্যে যতগুলো লাইট পড়বে, লাইট রেখে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করানো, লাইট রেকে নিয়ে জড়ো করানো। ঠিক আছে, এই যে লাইট রে জড়ো হচ্ছে দেখতে পাচ্ছ, এটা 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 এটা, তো এই যে টোটাল সেট অফ রে আছে, এই সেট অফ রে কে আমরা বলে থাকি হচ্ছে কনভার্জেন্ট রে। এই সেট অফ রে কে আমরা কি বলবো? কনভার্জেন্ট। সেট অফ রে কে আমি কি বলবো? কনভার্জেন্ট রে। কনভার্জেন্ট রে কথাটার মানে কি? অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। যেহেতু কনভেক্স লেন্স দিয়ে আমরা আলোক রশ্মিকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করাই, তো সেই কারণে কনভেক্স লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স। কনভেক্স লেন্সকে বলা হয় কি টাইপের লেন্স? কনভেক্স লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স। ঠিক আছে, এটাকে বলা হয় কনভার্জিং লেন্স, মানে অভিসারী লেন্স। আর কনকেভ লেন্স দিয়ে কি করি স্যার? যখন লাইটের সামনে আমরা কনকেভ লেন্সকে রাখবো, তো কনকেভ লেন্স এইভাবে গেল, লাইট এখানে পড়লো, পড়ে লাইট বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এটা এই দিকে ছড়িয়ে গেল, এটা এই দিকে ছড়িয়ে গেল, তো এইটা ডাইভার্জ করে দিল। তো এটা যেহেতু ডাইভার্জ করে দিল, যে আলোকরশ্মিকে ছড়িয়ে দিল, এই জন্য আমরা কনকেভ লেন্সকে বলবো ডাইভার্জিং লেন্স। এই দুটো কনসেপ্ট একটু মাথায় রাখবে ভালো করে, কারণ এই দুটো থিওরি আমাদের পরবর্তীতে লাগবে। তা স্যার, মোদ্দা কথা কি দাঁড়ালো? কনভেক্স দিয়ে আমরা আলোকরশ্মিকে জড়ো করাই, আর কনকেভ দিয়ে আলোকরশ্মিকে দূরে ছড়িয়ে দিই। এই হলো দুটো মোদ্দা কথা। ওকে, এই হলো দুটো মোদ্দা কথা, মেন কথা। ঠিক। আচ্ছা, এবার শোনো, লাইটের কি কি আমাদের ব্যাপার আছে, মানে আমাদের কি কি রোগ হয়। প্রথমে আমরা যদি নর্মাল ভিশনের কথা বলি, স্যার লাইট যখন আমাদের চোখের মধ্যে এসে ঢুকছে, তখন লাইট দুবার বেন্ড করে। লাইট কতবার বেন্ড করে? লাইট দুবার বেন্ড করে। ঠিক, একবার হচ্ছে কর্নিয়াতে, একবার হচ্ছে লেন্সে। এবং লাইট আমাদের
চোখে এসে কোন বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি রেটিনা। তো এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি পয়েন্ট স্যার? এই পয়েন্টটা হচ্ছে আমাদের রেটিনা। এই পয়েন্ট হচ্ছে আমাদের রেটিনা। ঠিক আছে, লাইট এখানে আসলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কর্নিয়া, আর এই যে জায়গাটা এটা হচ্ছে লেন্স। তো কর্নিয়ার মধ্যে ঢুকলো, লেন্সের মধ্যে ঢুকলো, লেন্সের মধ্যে গিয়ে লাইট এই পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, এবং যে পয়েন্টটাকে আমরা বলছি ফোকাল পয়েন্ট, আর এখান থেকে এইটুকু যে লেন্থ আছে সেই লেন্থকে বলা হয় ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। এবারে একটা জিনিস তুমি দেখো, যখন আমরা হাইপারমেট্রোপিয়া বলছি বা হাইপারোপিয়া বলছি না, এটার আরেকটা নাম হচ্ছে, মাথায় রাখবে, এটার আরেকটা নাম আমরা বলি ফার সাইটেডনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যে জিনিসগুলো লিখে দিচ্ছি খাতাতে লিখে নাও। ফার সাইটেডনেস কথাটার মানে হচ্ছে স্যার দূরদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া যাদের আছে তারা কাছের জিনিস কম দেখে, দূরের জিনিস ঠিকঠাক দেখতে পায়। এবার কথা হচ্ছে যে স্যার এটা কেন হয়, প্রথমে কস্টটা একটুখানি দেখে নিই। তুমি দেখো আইবল সাইজ যেটা, ঠিক আছে, এর যে কার্ভেচারটা, এর কার্ভেচারটা মনে হচ্ছে না যে একটু চ্যাপটা, মানে একটু চুপসে গেছে? তো এই যে চুপসে যায়, এই জন্য এখানে আমরা লিখবো দুটো কথা। একটা হচ্ছে আইবল সাইজ কি হচ্ছে স্যার? আইবল সাইজ কম্প্রেসড। ভালো করে বোঝো আগে, আইবল সাইজ কি হচ্ছে? কম্প্রেসড হচ্ছে। কম্প্রেসড মানে চুপসে যাচ্ছে, অক্ষিগোলকের আকার কম্প্রেসড হয়ে যাচ্ছে। স্যার অক্ষিগোলকের আকার যদি কম্প্রেসড হয়ে যায়, তাহলে তুমি ভাবো এই পয়েন্টটাকে ফিক্স রেখে এইটাকে যদি চেপে দিই, তাহলে এই পয়েন্টটা রেটিনার বাইরে চলে যাবে। আগে যে পয়েন্টটা রেটিনাতে মানে তৈরি হচ্ছিল, এই পয়েন্টটা আবার রেটিনার বাইরে চলে গেল। তাহলে রেটিনার বাইরে চলে গেল মানে ফোকাল লেন্থ বেড়ে গেল। আইবল সাইজের সঙ্গে ফোকাল লেন্থ রেসিপ্রোকাল ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। মানে আইবল সাইজ যদি কম্প্রেসড হয়, তাহলে আমি বলবো এর যে ফোকাল লেন্থ আছে, তো সেই ফোকাল লেন্থ কি হবে স্যার? ইনক্রিজ হবে। আইবল সাইজ কম্প্রেস হচ্ছে মানে ফোকাল লেন্থ বেড়ে যাবে। এবার তোমাকে প্রশ্ন দেবে, যাদের হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি আছে তাদের ইমেজটা কোথায় তৈরি হয়? মেনলি যখন চশমা ব্যবহার করেনি তার আগে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? স্যার এই পয়েন্টটা হচ্ছে রেটিনা, রেটিনার পেছনে তৈরি হচ্ছে। তার মানে ইমেজ ফর্মড কোথায়? ইমেজ ফর্মড বিহাইন্ড দ্য রেটিনা। ইমেজ কোথায় তৈরি হচ্ছে স্যার? রেটিনার পেছনে তৈরি হচ্ছে। ইমেজ ফর্মড কোথায় তৈরি হচ্ছে স্যার? রেটিনার পেছনে তৈরি হচ্ছে, বিহাইন্ড দ্য রেটিনা। কথা বুঝলে? এবার শোনো, সে তোমার ইমেজ যেখানেই তৈরি হোক, পেছনে তৈরি হোক বা সামনে তৈরি হোক, একমাত্র রেটিনাতে যদি ইমেজ তৈরি হয় তবেই তুমি কোনো একটা অবজেক্টের পিকচারকে ঠিকঠাক মতো দেখতে পাবে। রেটিনার সামনে বা রেটিনার পেছনে যেখানেই তৈরি হোক, তুমি অবজেক্টের পিকচারকে ঠিকঠাক মতো দেখতে পাবে না। এই হচ্ছে আমাদের লজিক বা কনসেপ্ট। ঠিক আছে, তো তার মানে কি স্যার? এই পয়েন্টটাকে টেনে সামনে আনতে হবে। এই পয়েন্টটাকে টেনে কি করতে হবে? সামনে আনতে হবে। সামনে না আনলে হবে না। তার মানে এই যে আমরা কম্পিউটারে আই টেস্ট করা, মানে চোখ দেখানোর সময় ফার্স্ট আমাদের কম্পিউটারে টেস্ট করতে হয়। তো কম্পিউটারে কি টেস্ট করে? যে রেটিনা থেকে কতটা পেছনে ইমেজ তৈরি হচ্ছে বা কতটা সামনে ইমেজ তৈরি হচ্ছে সেই জিনিসটা দেখে নেয়। তার মানে এই লেন্থটা মেজার করে নেয়, তার উপরে তোমার চোখের চশমার পাওয়ারটা ঠিক হবে। তার মানে তুমি ভাবো যে এই পয়েন্টটাকে কাছে আনতে হবে, তার মানে কি আলোকরশ্মিকে কাছে আনো, ভেতরে ঢোকাও আরো। তাহলে ভেতরে ঢোকানো মানে যে লেন্স আলোকরশ্মিকে একটা পয়েন্টে মিট করাতে পারে, কাছাকাছি আনতে পারে, মানে ছড়ানো না, কাছাকাছি আনতে পারে, তাকে ইউজ করব। তো একটু আগে কাছাকাছি আনতে পারে কোন লেন্স বললাম? কনভেক্স। কনভেক্সই তো কাছাকাছি ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য মাথায় রাখবে হাইপারমেট্রোপিয়াতে রেমিডি হিসেবে, রেমিডি, ঠিক, রেমিডি হিসেবে আমরা কোন লেন্স ব্যবহার করব? কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ইউজড। বুঝলে? এই তিনটে জিনিস দরকার, আর কিচ্ছু দরকার নেই। এখান থেকে আর কিচ্ছু আসবে না, আর কিচ্ছু আসবে না। আইবল সাইজ কি হয় স্যার? কম্প্রেসড হয়ে যায়। আইবল সাইজ কম্প্রেসড হলে ফোকাল লেন্থ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? রেটিনার পেছনে তৈরি হচ্ছে ইমেজ। ঠিক আছে, তার মানে আমাকে ব্লার দেখাবে। ঠিক, চশমা ব্যবহার করতে হবে, তারপরেই আমরা ঠিকঠাক দেখতে পাবো। তার মানে আমাদের চশমাতে কি লেন্স দরকার? আমাদের কনভেক্স লেন্স দরকার। কনভেক্স লেন্স দিলে আমরা কি করব? কাছাকাছি চলে আসবে। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থের ভ্যালুকে পজিটিভ ধরা হয়, কনভেক্স লেন্সের পাওয়ারকে পজিটিভ ধরা হয়, এবং পজিটিভ পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়াকে ফার সাইটেডনেস বলে, যেটাকে বলা হয় দূরদৃষ্টি। কমপ্লিট। আচ্ছা, এবার আসো, এবার হাইপারমেট্রোপিয়ার পুরো উল্টো রোগ মায়োপিয়া। যেমন হাইপারমেট্রোপিয়া, এটা এই যে জিনিসটা আছে হাইপারমেট্রোপিয়া, এটা একটু এজেড লোকেদের হয়। ঠিক আছে, এটা সবার হয় না।
কিন্তু 8 থেকে 80 যেটা সবার হয় সেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়াতে কি হচ্ছে তুমি দেখো, মায়োপিয়াতে এর থেকে এটাকে যদি তুমি ঠিকঠাক মতো কম্পারিজন করো, মানে এখানে যা যা লিখলে এর পুরো উল্টো জিনিস লিখবো। এখানে লিখেছে আইবল সাইজ কম্প্রেসড, তাহলে এইখানে আমরা লিখবো যে এর যে আইবলের সাইজ আছে সেই আইবল সাইজ ইলংগেট হয়। আইবল সাইজ কি হচ্ছে? ইলংগেটেড স্যার। আইবল সাইজ কি হচ্ছে? ইলংগেটেড, বড় হয়ে যাচ্ছে। আইবল সাইজ অক্ষিগোলকের আকার ইলংগেট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে দেখো পয়েন্ট এখানে চলে এসছে, মানে এটা যদি এক্সপ্যান্ড হয়ে যায় তাহলে তো যেটা এই পয়েন্ট ছিল এই পয়েন্ট তো কাছাকাছি চলে আসবে না, পুরো উল্টো জিনিস। তাহলে আইবল সাইজ ইলংগেটেড, তো তার সঙ্গে আমি কি বলবো? ফোকাল লেন্থ, তার যে ফোকাস দৈর্ঘ্য আছে সেই ফোকাস দৈর্ঘ্য কি হবে স্যার? কমে যাবে। তার ফোকাস দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। তাহলে ফোকাল লেন্থ কমে গেল। আইবল সাইজ ইলংগেটেড, ফোকাল লেন্থ ডিক্রিজেস। তো ফোকাল লেন্থ যখন আমাদের কমে গেল তখন ইমেজ কোথায় তৈরি হচ্ছে? তাহলে ইমেজ ফর্মড, ঠিক, ইমেজ ফর্মড কোথায় তৈরি হচ্ছে? ইন ফ্রন্ট অফ রেটিনা। ইমেজ ফর্মড ইন ফ্রন্ট অফ রেটিনা, রেটিনার সামনে ইমেজ তৈরি হচ্ছে। ইমেজ ফর্মড ইন ফ্রন্ট অফ রেটিনা, সামনে তৈরি হচ্ছে। এবার স্যার এখানে আসলো তো আমি ব্লাড দেখব, এখানে আসলো তো আমি ব্লাড দেখবো, তাহলে এটাকে কোথায় পাঠাতে হবে? পেছনে পাঠাতে হবে। কনসেপ্ট শেখো, এটাকে কোথায় পাঠাতে হবে? পেছনে। তাহলে এমন লেন্স আমি ব্যবহার করব যে লেন্স দিয়ে আলোকরশ্মিকে আমরা পেছনে পাঠাতে পারি। তাহলে কোন লেন্স আলোকরশ্মিকে ছড়ায়, কোন লেন্স আলোকরশ্মিকে ডাইভার্জ করে? স্যার কনকেভ লেন্স। আলোকরশ্মিকে ছড়িয়ে দিচ্ছে, তো আলোকরশ্মিকে ছড়িয়ে দিচ্ছে মানে আমরা রেমেডি হিসেবে কাকে ব্যবহার করব? কনকেভ লেন্সকে। তুমি তোমার মতো করে মাথায় রাখবে, কনকেভ লেন্সকে ব্যবহার করব, এই অপসারী লেন্সকে ব্যবহার করব। মায়োপিয়া মানে কি স্যার? দূরের জিনিস দেখতে প্রবলেম, কাছের জিনিস ঠিকঠাক দেখে। তার মানে এইটাকে বলবো আমরা নিয়ার সাইটেডনেস, এটাকে আমরা বলবো নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস যদি হয় তাহলে এটাকে বাংলাতে বলা হয় নিকট দৃষ্টি, এটাকে বলা হয় নিকট দৃষ্টি। কথা বুঝলে? নিকট দৃষ্টি। তো নর্মাল ভিশনের থেকে এটা। আচ্ছা আরেকটা জিনিস বলি, একবার পরীক্ষাতে এসেছিল, খুব রেয়ার কোয়েশ্চেন এটা, যে নর্মাল ভিশনকে কি বলা হয়? এই নর্মাল ভিশনকে বলা হয় হচ্ছে এমেট্রোপিয়া, মাথায় রাখবে, ঠিক আছে? নর্মাল ভিশনকে বলা হয় কি? এমেট্রোপিয়া, রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মাল ভিশনকে বলা হয় এমেট্রোপিয়া, এটা মাথায় রাখতে হবে। তাহলে হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া দুটো জিনিস কমপ্লিট। পুরো সিকোয়েন্স ওয়াইজ, পুরো লজিক ওয়াইজ ভালো করে জিনিস তৈরি করবে। সিকোয়েন্স ওয়াইজ পড়বে, লজিক ওয়াইজ পড়বে, যেরকম সিকোয়েন্স সেরকম লজিক। ওকে? আচ্ছা এবার আসো, এবার একটা জিনিস দেখো, প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া কি স্যার? হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়ার কম্বাইন এফেক্ট। হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়ার কম্বাইন এফেক্ট, ইমেজ ফোকাস বিহাইন্ড দ্য রেটিনা। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট স্যার, ইমেজ ফোকাস বিহাইন্ড দ্য রেটিনা। এবং প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে যেটা দেবে সেটা হচ্ছে এখানে রেমেডি হিসেবে কি ব্যবহার করা হয়? প্রেসবায়োপিয়াতে মাথায় রাখবে স্ফেরিক্যাল বাইফোকাল লেন্স, স্ফেরিক্যাল বাইফোকাল লেন্স, স্ফেরিক্যাল বাইফোকাল লেন্স। ঠিক, অনেকের চশমাতে দেখবে কি মাঝখানে এরকম দাগ কাটা থাকে, নিচের দিকটা দিয়ে আমরা কাছের জিনিসকে দেখি, তার মানে নিচের দিকটাতে কনভেক্স লাগানো থাকে, ওপরের দিকটাতে কনকেভ লাগানো থাকে। এটা আরও এজেড লোক যারা আছে সেই এজেড লোকেদের এটা হয়, ঠিক আছে? বাচ্চাদের এই রোগ হয় না, এটা একটু বয়স্ক টাইপের রোগ, মানে একটু ভারভাত্তিক রোগ আর কি। তো এই তিনটে কমন, হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া দেখা যায়। মায়োপিয়া 8 থেকে 80 সবার হয়, আর হাইপারমেট্রোপিয়া একটুখানি এজেড যারা আছে তাদের হয়। এবার আমি তোমায় বলি, এবার একটা খুব মানে ভয়ঙ্কর টাইপের একটা রোগ আছে, সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম বা ডিস্টর্টেড ভিশন আমরা বলতে পারি। যেরকম আমরা যদি কারোর চোখ যদি ভালো হয়, চশমা যদি সে ব্যবহার না করে বা চশমা ব্যবহার করলেও হবে, ঠিক আছে, সে ধরো একটা লেটার তাকে দেখাতে দিল, যেরকম আমরা কম্পিউটারে মানে চোখ দেখাতে গেলে আমাদের লেটার ছোট বড় এইভাবে দেখতে বলে। যাদের চশমা ব্যবহার করো বা যারা ডাক্তারের কাছে গেছো তারা এই ঘটনার সঙ্গে পূর্ব পরিচিত। কিন্তু অ্যাস্টিগম্যাটিজম যাদের আছে না, তাদের লেটার দেখালে তারা এইরকম দেখবে। কনসেপ্ট বোঝো? তাদের লেটার দেখালে তারা এইরকম দেখবে, এটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিক আই।
অ্যাস্টিগম্যাটিক আই। তো নর্মাল আই আমাদের কেমন স্যার? নর্মাল আই হচ্ছে এইরকম, ঠিক একদম কর্নিয়া দিয়ে ঢুকছে, লেন্স দিয়ে ঢুকছে, ইমেজ রেটিনাতে তৈরি হচ্ছে, আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর অ্যাস্টিগম্যাটিক আই হচ্ছে এরকম যে একটা লেটারের 5-6টা ইমেজ তৈরি হচ্ছে এবং ইমেজে ঠিকঠাক মতো লাইট তৈরি হচ্ছে না। কি করে হয় স্যার এটা? হয় হচ্ছে ডিস্টর্টেড কর্নিয়ার জন্য। মানে আমাদের এখানে কর্নিয়া যতটা চ্যাপ্টা, এই জায়গাতে কর্নিয়া তার থেকে আরো বেশি চ্যাপ্টা হয়ে গেছে। এই যে কর্নিয়া তুমি দেখতে পাচ্ছ, এই কর্নিয়াটাকে আমি বলবো ডিস্টর্টেড কর্নিয়া। কথা বুঝতে পারলে এটাকে কি বলছি? এটাকে আমি বলছি ডিস্টর্টেড কর্নিয়া স্যার, ডিস্টর্টেড কর্নিয়া। ওকে, তো এই ডিস্টর্টেড কর্নিয়ার জন্য এই জিনিসটা হয়। মানে ইমেজ মানে লাইট এসে মিলিত হচ্ছে আমার এই পয়েন্টে হচ্ছে, আমার এই পয়েন্টে হচ্ছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমার হচ্ছে, অনেকগুলো পয়েন্ট, সেটা বাইরে বেরিয়ে যেতে পারে, সামনেও আগিয়ে আসতে পারে, মাল্টিপল জায়গাতে লাইট গিয়ে মিলিত হচ্ছে। তো সেই জন্য মাল্টিপল বার ইমেজ তৈরি হচ্ছে, ওই জন্য একটা জিনিসকে আমরা ব্লার দেখছি। কথা বুঝলে? একটা জিনিসকে আমরা বারবার ব্লার দেখছি। দ্যাটস দ্য কনসেপ্ট। এই হচ্ছে কনসেপ্ট অ্যাস্টিগম্যাটিজম। স্যার এইখানে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করব? যাদের ধরো মায়োপিয়া অনেক বেশি, হ্যাঁ, মাইনাস পাওয়ারের চশমা যারা ব্যবহার করো, -7, -8, -9 এরকম পাওয়ার যদি কারোর থেকে থাকে, তো সেইটাকে আমরা বলে থাকি অ্যাস্টিগম্যাটিক কর্নিয়া আছে তার। এবং এইটাকে সারানোর জন্য এটার যে রেমেডি, তো সেই রেমেডি হিসেবে আমরা কি ব্যবহার করব? ভালো করে দেখো, এর যে রেমেডি, ঠিক আছে, তো রেমেডি হিসেবে আমরা ইউজ করব কি স্যার? টরিক লেন্স। টরিক লেন্স বা আমরা বলে থাকি স্ফেরিক্যাল বাইফোকাল, সরি স্ফেরিক্যাল বাইফোকাল বলছি, টরিক লেন্স বা সিলিন্ড্রিক্যাল লেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অ্যাস্টিগম্যাটিজমে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? স্পেশাল পাওয়ারের সিলিন্ড্রিক্যাল লেন্স আমাদের ব্যবহার করতে হয় অ্যাস্টিগম্যাটিক আই সারানোর জন্য, ঠিক আছে ভাই? সিলিন্ড্রিক্যাল লেন্স আমাদের ইউজ করতে হয়। তো অ্যাস্টিগম্যাটিজম কেন হয় বুঝলাম, হাইপারমেট্রোপিয়া কেন হয় বুঝলাম, মায়োপিয়া কেন হয় বুঝলাম, প্রেসবায়োপিয়া কেন হয় বুঝলাম, কনভেক্স লেন্সের কাজ কি বুঝলাম, কনকেভ লেন্সের কাজ কি বুঝলাম, কোনটাকে কনভার্জিং বলে, কোনটাকে ডাইভার্জিং বলে, কোনটা আলোকরশ্মিকে মিট করায়, কোনটাকে ছড়ায়, আমরা ঠিকঠাক মতো ক্লিয়ার করে নিলাম। ওকে, আচ্ছা, এবারে কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সের যে ছবি, ঠিক আছে, তো সেই ছবিটা দেখো, এই যে যেটা আমি বললাম সেটাকে পুরো এক জায়গাতে দেওয়া আছে, যেটাকে আমি জাস্ট যা যা আমি বললাম এখনো পর্যন্ত, যেটুকু পার্ট আমি আলোচনা করলাম, যেটুকু জায়গা আমি আলোচনা করলাম, সেটুকু জায়গা, ওকে, এইটা পুরো এইভাবে দেওয়া আছে। কোনো সমস্যা নেই স্যার? ঠিক আছে, একদম কোনো চাপ নেই, বুঝে নিলাম, ঠিক আছে। এবার আমরা বলি কালার ব্লাইন্ডনেস। দেখো, কালার ব্লাইন্ডনেস আরেকটা রোগ আছে। কালার ব্লাইন্ডনেস কথাটার মানে কি? যে ঠিকঠাক মতো মানে কালারকে ডিটারমাইন করতে না পারা, কালারকে ঠিকঠাক মতো ডিটারমাইন করতে না পারা। কোন কালার স্যার? বেসিক্যালি যেগুলো প্রাইমারি কালার। দেখো, রেলের পরীক্ষা, ঠিক আছে, তুমি মেডিকেলি আনফিট হয়ে যাবে যদি তুমি কালার ব্লাইন্ড হও, ঠিক আছে। বেসিক্যালি রেড, গ্রিন, ব্লু তিনটে প্রাইমারি কালার, নীল, লাল, সবুজ, এই যে তিনটে প্রাইমারি কালার, এই তিনটে প্রাইমারি কালারকে আমরা একসঙ্গে কালার ব্লাইন্ডনেস বলি, ঠিক আছে। এই তিনটে কালারকে ঠিকঠাক মতো সে ডিটারমাইন করতে পারে না। ওকে, গেল। আর আরেকটা জিনিস আছে, সেই জিনিস হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট মানে হচ্ছে ছানি। কালার ব্লাইন্ডনেস যেরকম অপারেশন করে হোক বা তোমার চশমা ব্যবহার করে হোক, কোনোভাবেই কালার ব্লাইন্ডনেসকে সারানো যায় না, কিন্তু ক্যাটারাক্টকে সারানো যায়, ঠিক আছে, অপারেশনের মাধ্যমে। চশমা পরে নয়, অপারেশনের মাধ্যমে। কি করে হয় স্যার ক্যাটারাক্ট? বলছে আমাদের চোখে আলো ঢোকার সময় প্রথমে যে লাইটটা যেখানে ঢোকে সেটা হচ্ছে কর্নিয়া। তো সেই কর্নিয়ার আগে ঠিক একটা ওপেক মিডিয়াম তৈরি হয়ে যাওয়া, কর্নিয়ার আগে একটা কি মিডিয়াম তৈরি হয়ে যাওয়া? ওপেক মিডিয়াম। ওপেক মিডিয়াম মানে একটা অস্বচ্ছ মাধ্যমে একটা লেয়ার পড়ে গেল। এই যে লেয়ারটা পড়ে গেল না, এই যে জায়গাটা আছে দেখো, এই জায়গাতে এই চোখটার এই চোখটা দেখো, এই চোখটা কিন্তু ঠিকঠাক, ভয়টা পেও না কিন্তু, রাত্রিবেলাতে অনেকে দেখলে ভয় পেতে পারো, ঠিক, তো ভয় পেও না, এই চোখটা ঠিকঠাক আছে, এখানে লাইট ঢুকবে, কিন্তু এই চোখটাতে দেখো কর্নিয়ার সামনে একটা লেয়ার পড়ে গেছে। এই লেয়ার পড়ে যাওয়ার জন্য কি হবে স্যার? এখানে যখন লাইট এসে ধাক্কা খাবে, ধাক্কা খেলে রিফ্লেক্ট ব্যাক হয়ে সেই জিনিসটা বেরিয়ে যাবে। লাইট এসে যখন ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে রিফ্লেক্ট ব্যাক হয়ে বেরিয়ে যাবে, মানে লাইটের এখানে কি হবে? রিফ্লেকশন হবে।
আলোর এখানে কি হবে, প্রতিফলন হবে। লাইটের এখানে কি হবে স্যার, রিফ্লেকশন। আমি এখানে লিখে দিচ্ছি, আলোর এখানে কি হবে স্যার, রিফ্লেকশন হবে, আলোর প্রতিফলন হয়। মানে চোখের মধ্যে আলো ঢুকছেই না, চোখের মধ্যে লাইট ঢুকছেই না, চোখের মধ্যে আলো ঢুকছেই না, কথা বুঝলে? তো চোখের মধ্যে আলো না ঢুকলে ইমেজের উপরে লাইট পড়বে কেমন ভাবে? ইমেজের ওপর তো লাইট পড়বে না। তো ইমেজের ওপর যদি লাইট না পড়ে আমরা দেখতেই পাবো না, তখন সে এক চোখে দেখবে। এই জিনিসটা আস্তে আস্তে ধরে, দুটো চোখে একসঙ্গে ধরে না, একটা চোখ করে ধরে। তো তখন কি হয়, এই ছানি কেটে অপারেশন করে কেটে পুরো বাদ দিয়ে দেওয়া হয়। কারণ আমরা তো জানি যে চোখের কর্নিয়া বলো বা লেন্স বলো, এই দুটো জিনিসই হচ্ছে ট্রান্সপারেন্ট জিনিস। ঠিক আছে ভাই, দুটো জিনিসকেই আমরা ট্রান্সপারেন্ট জিনিস বলে থাকি, মানে একটা, মানে কিরকম বলবো, একটা স্বচ্ছ মাধ্যম। তো সেই ট্রান্সপারেন্সি ভাব কাটিয়ে যদি সেখানে অর্ধস্বচ্ছ মাধ্যম, এই তোমার হচ্ছে অস্বচ্ছ মাধ্যম হয়ে যায়, তো অস্বচ্ছ মাধ্যম হলেই এটা হবে। ঠিক আছে, তো দ্যাটস ইট, এই হচ্ছে জিনিস তার। তো এই হলো আমাদের হিউম্যান আই ডিফেক্টের ব্যাপার। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হলো। এরকম আরও ভালো ভালো কন্টেন্ট আমাদের রেলওয়ের ব্যাচের মধ্যে তো দেওয়া হবেই। ঠিক আছে, রূপসী বাংলা 2.0 ব্যাচ আসছে তোমাদের রিকোয়েস্টে, বাংলায় একদম সেরা ব্যাচ কিনা সেটা তোমরা ডিটারমাইন করবে। ঠিক আছে, কারণ এই লেভেলের কন্টেন্ট বাংলাতে তুমি খুব কম পাবে, এই লেভেলের এক্সপ্লানেশন। সায়েন্স তো টোটালি এক্সপ্লানেশন, সায়েন্স টোটালি ব্যাখ্যা, সায়েন্স মুখস্থ করে হয় না, মুখস্থ করে সায়েন্স হয় না। ঠিক আছে, টোটালি ব্যাখ্যা। তাহলে ব্যাস, তো এক্সপ্রেস ব্যাচ 2.0 আসছে, ঠিক? তো সেই ব্যাচে জয়েন করো, আমাদের সঙ্গে ক্লাস করো ঠিকঠাক মতো। এবং ব্যাচের ব্যাপারে যে কোনো কিছু জানার জন্য, ব্যাচে এনরোলমেন্ট করার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে 08045680685, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, সেখানে আমাদের ম্যানেজমেন্ট টিম তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের যাবতীয় যা প্রশ্ন, যাবতীয় যা ডাউট আছে সব কিছু তোমাদের ডিসকাশন করে দেবে, সব কিছু তোমাদের বলে দেবে। ওকে ভাই, চলো এইটুকুই থাকলো এই ভিডিওতে। নেক্সট তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে পুরো এই সিরিজটার ঠিক কেমনভাবে চলবে সেটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে। তোমাদের অ্যাটেন্ডেন্স ভালো হলে অবশ্যই এই সিরিজটা চলবে, ফিডব্যাক তোমরা দেবে। এবং আজকের ক্লাসের এইচডাব্লিউ হচ্ছে, আজকের ক্লাসের এইচডাব্লিউ যেটা, সেটা হচ্ছে মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়। এটা মায়োপিয়া দূরীকরণের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় রেমেডি হিসেবে, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। মায়োপিয়া দূরীকরণের রেমেডি হিসেবে কোন লেন্স ব্যবহার করব, এটা অবশ্যই কমেন্টে জানাও, তবে বুঝবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। ঠিক আছে, ওকে, চলো টাটা। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।